হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ মিনি ব্লগ, যেটা কিনা আমি সিকিমের উপর করছি। আর ডে 3 এর এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা শাড়ির গেটআপে আছি, যেটা কিনা পাহাড়ে গিয়ে আমি পড়েছিলাম -4 ডিগ্রি সেলসিয়াসে। আর এটা আমার একটা ড্রিম কাম ট্রু লুক ছিল। তো তারপরে ওটার উপর অনেক রিলস করেছিলাম, সেগুলো তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। অলরেডি একটা দুটো ছেড়েওছি। তো তারপরে ওটাকে চেঞ্জ করে আমি পরে নিয়েছিলাম এই ড্রেসটা। আর তারপরে আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে আরিতার থেকে। ডে 3তে আমরা আরিতার থেকে বেরিয়ে, আরিত্তরের যে আমাদের হোমস্টে ছিল ওখান থেকে বেরিয়ে আমাদের ডেস্টিনেশন ছিল জুলুকের দিকে। তো আমরা জুলুকের দিকেই যাচ্ছিলাম। তো তার আগে অনেক কিছু জায়গা আমরা ঘুরেছিলাম, সেগুলো তোমাদের সাথেই শেয়ার করব। তো ফার্স্টে আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে ইস্ট সিকিমের একটা ফেমাস মার্কেট, যেটা হচ্ছে রঙ্গোলি মার্কেট। তো ওখানে সিকিমের অনেক কিছু জিনিসপত্র পাওয়া যায়, সোয়েটার, শাল, তারপরে এই যে যেগুলো হয় এখানে বুদ্ধার যে স্ট্যাচুগুলো, ওগুলো অনেক কিছু পাওয়া যায়। তো ওখানে আমরা অনেক মার্কেটিং করেছিলাম। তারপরে ওখানে একটা শপ দেখতে পেয়েছিলাম আমি, যেখান থেকে আমি মোমো ট্রাই করেছিলাম। মোমোটা বেশ সুন্দর ছিল খেতে, কিন্তু হ্যাঁ স্টাফিংসটা একটু মোটা ছিল বাইরের দিকে কোটিংটা। তো তারপরে আমরা ওখান থেকে যাওয়ার পর আমি কটা চিপস কিনে নিয়েছিলাম এখানে। আর দেখো এই চিপসের দোকানটায় আসার পর আমি দেখছিলাম এখানে বেশ কোরিয়ান নুডলসগুলো বেশ ভালো পাওয়া যায় এখানে মার্কেটের মধ্যে। বাট ওখান থেকে আমি কিনিনি, কিন্তু হ্যাঁ থুপ্পার জন্য চাউমিন কিনে এনেছিলাম, স্প্যাগেটি টাইপের মোটা যেগুলো হয়। তারপরে ওখান থেকে রওনা দিলাম হচ্ছে আমরা আমাদের পরের ডেস্টিনেশন, মানে সাইট সিন দেখতে দেখতে আমরা আমাদের মেন ডেস্টিনেশনে যাচ্ছিলাম। তো এরকম করতে করতেই আমরা ফার্স্টেই পৌঁছে গেছিলাম হচ্ছে, তোমরা দেখতেই পাবে একটু পরে। আর দেখো সাইট সিনগুলো কি সুন্দর লাগছে দেখতে। তো আমরা ফার্স্টেই পৌঁছে গেছিলাম হচ্ছে কিউখোলা ওয়াটারফলসে। তো এই জায়গাটা খুব সুন্দর ছিল। আর যেখানে সবথেকে বড় কথা কী বলো তো, ওয়াটারফলসটা মিডিয়াম টাইপের ছিল, কারণ কি শীতকাল ছিল তো। আর একটুখানি জলের স্রোতটা একটু কম ছিল। আর তো ওখানে গিয়ে এখানে দেখতে পাবে বর্ষাকালে এখানে বলে নাকি পুরো জলের স্রোত অনেকটা বেড়ে যায়, বাট শীতকালে একটু স্রোতটা নেমে যায়। তো গিয়ে বেশ ভালোই লাগছিলো দেখতে, কারণ কি আমরা অনেকটা জায়গায় ভালো সামনে গিয়ে ছবি তুলতে পেরেছিলাম। আর এখানে সবথেকে বেশি ভালো লেগেছিলো হচ্ছে এখানে জিপ লাইন নতুন স্টার্ট হয়েছে, যেটা কিনা আমিও চড়েছিলাম। ফার্স্ট টাইম লাইফে আমি জিপ লাইন এক্সপিরিয়েন্স করেছিলাম। ফার্স্ট টাইম একবার চলেছিলাম, চড়ে যাওয়ার পর আবার ইচ্ছা করেছিল যে আমি আরেকবার চড়বো। তো আমি নেক্সট টাইম আবার চড়েছি। আর তখন আমি হাতে আমার সেলফি স্টিকটাকে নিয়ে উঠেছিলাম, বাট খুব ভয় লাগছিল, সেই কারণে আমি সেলফি স্টিকটাকে যে আগিয়ে একটু বাড়িয়ে রাখতে হয় সেটা ভুলে গেছিলাম। তো দেখো আস্তে আস্তে ট্রাই করছি, এরপরে ভিডিওগুলো অবশ্যই আশা করছি ভালো হবে। তো ব্যাস এখানে আমার জিপ লাইন চড়া কমপ্লিট হয়ে গেল। আর তারপরেই আমি নিচে চলে এলাম জিপ লাইনের থেকে। তারপর এখানে গিয়ে আমরা একটুখানি ফটো তুলছিলাম। দেখো ওয়াটারফলসটা কতটা সুন্দর, কিন্তু হ্যাঁ জলের স্রোতটা একটু কম ছিল, কিন্তু আমরা ফটোগুলো খুব ভালো পেয়েছি। আর আমি অনেক রিলসও করেছি, সেটা তো তোমরা জানোই। তো তারপর ওখান থেকে দেখো আমি যখন জিপ লাইনের জন্য উপরে উঠছিলাম, তখন ওইখান থেকে এই ভিউটাকে আমি নিয়েছিলাম। খুব সুন্দর লাগছিলো দেখতে। তো তারপর আমরা কিউখোলা ওয়াটারফল থেকে বেরিয়ে চলে গেছিলাম হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা ছিল কি ইকো ন্যাচারাল পার্ক, যেখানে হচ্ছে এখানে পুরো পাইন ফরেস্ট আছে অনেকটা। আর যেই এই রাস্তাটাতে ঢুকলাম না, ধীরে ধীরে ঠান্ডাটা অনেকটা বেড়ে গেছিলো। বাট ওখানে গিয়ে আমরা অনেক রিলস করছিলাম, আমার ছবি তুলে নিচ্ছিলাম। আর পাইন ফরেস্টটা খুব সুন্দর জায়গাটা ছিল, তোমরা দেখলে মানে এত যে সবুজ সবুজ থেকে পুরো চোখ জুড়িয়ে যাচ্ছিলো, খুব ভালো লাগছিলো দেখতে। আর যত জুলুকের দিকে আমরা এগাচ্ছিলাম, ধীরে 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 টেম্পারেচারটা আরও কমছিল। আর ঠান্ডাটা সেই লেভেলের লাগছিলো, মানে খুব ঠান্ডা লাগছিলো। বাট এনজয় করছিলাম, জায়গাটা খুব সুন্দর ছিল। তারপরে আমরা একটুখানি খেয়ে নিয়েছিলাম হচ্ছে চা আর কফি। আমার হাজব্যান্ড চা নিয়েছিল, কিন্তু আমি কফি নিয়েছিলাম। আমি একটুখানি শীতের জায়গায় গেলে একটু কফিটাই প্রেফার করি, আমার বেশ শীতকালটাতে কফিটা খেতে খুব ভালো লাগে। তো কফিটা এখান থেকে আমরা নিয়েছিলাম। দেখো একটু ছবিও তুলে নিচ্ছিলাম, এই ওয়েদারে একটু কফি খেতে ভালোই লাগে। আর আমার হাজব্যান্ড যখন কফি খাচ্ছিলো, দেখো ওর মুখ থেকে পুরো ধোঁয়া বেরাচ্ছিলো ঠান্ডায়, আর ওইটাই আমি ক্যাপচার করছিলাম। বেশ ভালো লাগছিলো দেখতে। আর মানে ঠান্ডাটা চরম লাগছিলো, বাট ছবি তো তুলতে হবে, তাই গ্লাভস খুলে খুলে আমি ছবি তুলছিলাম। বাট আমার একটু ঠান্ডাটা জানি না কেন বেশি লাগছিলো। তো তারপরে এখানে দেখো আমি কফি খাচ্ছি, সেটার ভিডিওটাও নিয়েছিল। আর খুব ঠান্ডা লাগছে, আমি এটাই বলছিলাম। আর মুখ থেকে পুরো ধোঁয়া বেরোচ্ছিলো, এটা না যে কফির এর জন্য ধোঁয়াটা, বাট ধোঁয়াটা বেরোচ্ছিলো। আর দেখো এখানে আমরা এবারে ডাইরেক্ট যাচ্ছিলাম জুলুকের দিকে। তো রাস্তাটাতে তোমরা দেখতে পাবে এটা কিন্তু কুয়াশা না, এটা কিন্তু পুরো মেঘ, মানে মেঘের মানে ডান দিকে পুরো খাদ, আর ওদিক থেকে পুরো মেঘগুলো যেন উড়ে উড়ে আসছিলো আমাদের গাড়ির দিকটাতে। আর এতটা না, মানে দেখে বোঝাই যাচ্ছিল না যে ওই পাশটাতে কিছু আছে, পুরো একদম ভরে গেছিলো মেঘে। তারপরে আমরা পৌঁছে গেলাম আমাদের জুলুকের হোমস্টেতে, যেটার নাম ছিল তিব্বতিয়ান
ভিলা, খুব সুন্দর ছিল। আর আমরা যদি এখানে যেতাম হচ্ছে পুরোপুরি বরফের টাইমে, এই ভিলাটা পুরো বরফে ভর্তি থাকে। আমি নিজে গুগলে সার্চ করে দেখেছিলাম, জায়গাটা এতটা সুন্দর থাকে। আর রুমটাও খুব সুন্দর ছিল আমাদের। আর দেখো জাস্ট পুরো আমাদের মানে ভিলা থেকে পুরো বাইরের দিকটাতে পুরো মেঘের যে ছেয়ে আছে, মেঘটা সেটা আমরা দেখতে পাচ্ছিলাম। এত সুন্দর লেগেছে জায়গাটা, জাস্ট অসাধারণ লেগেছে আমার। দেখো, আর আমাদের রুমটা ছিল ওপরের দিকে, ফার্স্ট ফ্লোরে। তো দেখো এখানে ব্যালকনিটাও খুব সুন্দর। আর এবার আমি তোমাদেরকে রুমটা দেখাচ্ছি। দেখো এতটা সুন্দর আর খুব ক্লিন ছিল, খুব সুন্দর ছিল রুমটা। আর জাস্ট রুমের ভিতর থেকে মানে উইন্ডো থেকে যে বাইরের ভিউটা পেয়েছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো রুমটা খুব ক্লিন ছিল, খুব ভালো লেগেছে আমার। আর জাস্ট দেখো উইন্ডো থেকে ভিউটা, জাস্ট মেঘগুলো যে উড়ে উড়ে আসছে এদিকটাতে, ছেয়ে আছে মেঘটা, সেটা পুরো ক্লিন বোঝা যাচ্ছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এতটা সুন্দর ভিউটা, দারুণ ছিল। জাস্ট মানে আমার তিব্বতিয়ান ভিলাটা এই পুরো 7 দিনের ইস্ট সিকিমের ট্যুরে সব থেকে ভালো লেগেছে। মানে এই ট্রিপটাতে আমার সব থেকে ভালো ভিলা লেগেছে হচ্ছে ইস্ট সিকিমের এই তিব্বতিয়ান ভিলা। তো তারপরে আমরা একটু ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে চলে এলাম হচ্ছে খেতে। খাবার খুব খিদেও পেয়ে গেছিলো, অনেকক্ষণ আমরা বাইরে ছিলাম। তো তারপরে দেখো এখানে লাঞ্চে ছিল হচ্ছে তোমার সয়াবিন, ফুলকপি, আলু, গাজর দিয়ে একটা তরকারি, ভাত, ডাল আর এগ কারি। তো আমার ডিমের কারি খেতে একদম ইচ্ছা করছিল না, তাই কারণে আমি সাথে নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটুখানি অমলেট একটা। তো অমলেটটা দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম। তো ব্যাস তারপরেই হয়ে গেল সন্ধে। আর দেখো সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলার আমরা বাইরে বেরাতে পারিনি, সন্ধ্যেবেলা অনেকটা ঠান্ডা ছিল, তাই আমরা রুমের মধ্যে সবাই মিলে বসে বেশ জমিয়ে ভূতের গল্প করছিলাম। ও ভাবছে কি লোকটা চলে গেছে, তাহলে ওর ঘরে গানের আওয়াজ আসছে। এবার ও গিয়ে জিজ্ঞাসা করেছে যে এরকম তোমার ঘরের থেকে গানের আওয়াজ আসছে, তুমি এখনো গান মানে বাজাচ্ছ? বলছে না আমি তো বাজাইনি, বলে আমি তো রান্না করতে চলে গেছি। বলছে না তোমার ঘরে কিন্তু আওয়াজ আসছে। বলে না তো, বলে এরকম এরকম কাণ্ড। যেমন আমি তোমাকে বলি, ওই ছেলেটা ও ছিল 4th ক্লাস স্টাফ ছিল, আবার তো সেও 4th ক্লাস। ওই ঘরের দরজাগুলো বন্ধ করে করে আসতে হয় তো, হ্যাঁ দেখে বন্ধ করে চলে এসেছে। হঠাৎ দেখে আবার যখন ঘুরে এসেছে দেখে জানলা দরজা খোলা, লাইট জ্বলছে, লাইট পাওয়া সব চলছে। উনিও বলেছে এরকম। গল্প করতে করতে একটু খাবার না হলে চলে না, তাই তারপরেই নিয়ে নিয়েছিলাম হচ্ছে আমরা একটু মোমো খেলাম। আর মোমো তো জানোই খেতে খুব ভালো লাগে। আর এতদিনের মধ্যে সব থেকে মোমোটা আমার এখানেরই ভালো লেগেছিলো, আর খুব ভালো লেগেছিলো খেতে। তো তারপরে খেয়েছিলাম হচ্ছে একটু ভেজ পকোড়া আর চা। ব্যাস তারপরেই রাত্রি হয়ে গেল। 8:30 নাগাদ করে আমরা চলে গেলাম হচ্ছে আমাদের লাঞ্চে। বাট লাঞ্চে যাওয়ার আগে আমাদের বাইরে থেকে ভিলাটা খুব সুন্দর লাগছিলো দেখতে, তাই আমি সেটা ক্যাপচার করে নিয়েছিলাম আমার ফোনে। আর ব্যাস লাঞ্চে ছিল হচ্ছে আমাদের রুটি, আলু ভাজা আর চিকেন কষা। তো দেখা হচ্ছে আবার নেক্সট মিনি ব্লগে। নেক্সট ইস্ট সিকিমের ব্লগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসি। তো ততক্ষণের জন্য লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। বাই।